হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি অনেক ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আর আমিও তো আগের তুলনায় অনেকটা ভালো রয়েছি। খুব জ্বর আর কাশি যেমন ছিল, আর গলায় ব্যথাটাও সেরকমই ছিল, কথাই বলতে পারছিলাম না। তো আজকের আপাতত ভালো আছি এখন। তো ওই জন্য সকাল সকাল বাজারে এসেছি। এখন বাজে 9:15, আর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম প্রায় 8:45-এ এরকম কাছাকাছি। তারপরে স্কুল থেকে সোজা সাইকেল নিয়ে বেরিয়ে এসেছি একদম মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন মাছের মার্কেটে দাঁড়িয়ে রয়েছি, মাছ বাজারে। তো মাছ এখন নিয়ে নেব, তো মাছটা আমি কেটে নেবই বলেই দাঁড়িয়ে রয়েছি। এখানে সব লাইন ছিল লোকজনের, যে ওনারাই আগে বলেছে না, ওনাদের মাছটাই আগে কেটে দেওয়া চলছিল, আমার মাছটা সবার লাস্ট। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, সাইকেলটা ওই পাশে পার্কিং করে রেখেছি। যদিও বা 4 চাকা গাড়ি নয় যে পার্কিং বলতেই হয়, তবুও যেটুকু নয় আর কি, না বললে সেটাই করছি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি এখন মাছটা বাজার করে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো বাড়ি এসেছি এখন দুপুরবেলা। দেখো এখন বাজে 12:30। ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, পুরো যেন আকাশ ভেঙে একটা বৃষ্টি আসবে এরকম একটা ভাব। আর যেন কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া উঠেছে। জানি না এরকম কেন হচ্ছে, হঠাৎ করে কোনো না কোনো দিকে হয়তো নিম্নচাপ হচ্ছে। তো সেই কারণে এখন তো সবই চৈত্র মাসের লাস্ট, এখন সামনেই চড়ক পুজো, বাবার মহাদেবের চড়ক পুজো, নীল পুজো, নীল সন্ন্যাস, ঝাঁপ সব কিছুই রয়েছে। তো ওই কারণের জন্য জানি না কী কারণে এরকম হচ্ছে। কিছুদিন আগে আন্দামানেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে, সেটাও দেখেছি খুব নিউজে। তবে আবারও কি সেরকম নিম্নচাপের সম্ভাবনা কিনা সেটাও জানি না। তো আবার নেটেও দেখছিলাম যে আজ আর কাল 2 দিন বৃষ্টি হওয়ার কথা রয়েছে, বাট জানি না কী হবে। হাওয়াটা হচ্ছে দেখতে পাচ্ছ বেশ ভালোই। তারপর দেখলাম মেঘটা কেটেই গেল। আর এখন দেখতে পাচ্ছ বাবা এসেছিলো দুপুরের দিকটাতে, এসে মেয়েকে নিয়ে এসেছিলো। তারপর ঘুম থেকে উঠে আর চুপচাপ এই যে ঢ্যাঁড়সের মাথার গোড়াগুলো মাটি দিয়ে আলতো আলতো করেই মাটি দিয়ে দিয়েছে, না হলে ঢ্যাঁড়সের চারাগুলো বাড়ছিলই না। অনেক দিন আগেই কিন্তু দিয়েছি সেই ফাল্গুন মাসে। তো এখানে উচ্ছে গাছগুলো রয়েছে, কুমড়ো গাছও রয়েছে, সব দিকে লতিয়ে লতিয়ে যাচ্ছে, বাট এদিকটাতে কাজ আর হয় না। আর এদিকটাতে দেখো এই যে ঢ্যাঁড়সের মাথার চারিদিকটা গোল করে দিয়েছে, আর এখানেও কাজ করছে। তো আমি ওগুলো দিতে পারি, বাট আমার সময় হয়ে ওঠে না। আমি মেয়েকে সামলাই, তারপরে নিজের শরীরটাও এই অবস্থা, তা আমাদের ভিডিওর এই যে ব্যাপার স্যাপার রয়েছে, এডিটও করতে হয়, আবার কখনো কখনো ফানি ভিডিও বানাই। এইসব করতে করতে শ্যুটে চলে যাই, তো ওই জন্য আর কি সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, লাইক করো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। তো এই পাশে দেখো অনেকগুলো কচু গাছ হয়েছে। কচু গাছগুলো ওর বাবাকে এবার বললাম যে কচু গাছগুলো যেন কেটে ফেলো না, এগুলো আরেকটু বড় বড় হলেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি ঘন্ট বানাবো। তারপর সন্ধ্যাবেলা মেয়েকে এখন বই পড়াতে বসেছি। ও খুব লেখার জন্য জেদ করে আজকাল, শুধু বলে যে এটা লিখবো না, ওটা আমি লিখতে বসবো না, এইসব বলে বলে আর কি সময় নষ্ট করে। ওকে অনেক বুঝিয়ে অনেক খাবার দাবার খাইয়ে তারপর ওকে লেখাতে বসাতে হয়। আজকাল বাচ্চারা যেটাই করে আর কি, সব সময় ফোন আর ফোন। শুধু একটুখানি ফোনে যদি কার্টুন দেখতে দাও ওরা ভীষণ খুশি। আমার মেয়ে তো এমনি অলরেডি অভ্যাসই করে ফেলেছে, ভাত খাওয়ার সময় প্রচুর পরিমাণে কার্টুন না দেখলে তার ভাত খাওয়া হয় না। খুব মাঝে মধ্যে যেদিন ধরো ফোনটা দিতেই পারলাম না, এমার্জেন্সি বা চার্জ নেই, সেই দিনই আর কি ওর খাওয়াটা নগদ সগদ হয়, হালকার উপর থেকে হয়, পেট আর ভর্তি হয় না ফোনের জন্য। তো তার জন্য আজকের লেখাটা কিন্তু অনেকটা সাবধানে করাচ্ছি, কারণ ও অনেকবারই বলছি লিখবো না, চলেও যাচ্ছে। তারপর দেখো অবশেষে 2 লাইন লিখেছে সবে। এবারে পুরোটা লেখানোর চেষ্টা করবে, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। আরেকটা কথা তোমাদের যেটা বলা হয়নি, কাল কিন্তু আমার বার্থডে রয়েছে, 10ই এপ্রিল, 27শে চৈত্র আমার বার্থডে। তো তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করি তোমরা সবাই আমার আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, ব্যাস এটুকুই। আর কোনো চাওয়া পাওয়া চাই না কারো কাছ থেকে, কারণ আমি আর কিছুই পাবোই না। না পাবো তোমাদের থেকে লাইক, না পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, না পাবো কমেন্ট, শুধু এইটুকুই কামনা চাই, যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, ব্যাস। তো ওই কারণের জন্য আমরা তো এমনিতেই নিম্ন মধ্যবিত্ত বলাই চলে, যতটুকু ভালো দিন আসে খাবার ভালো মন্দ খাই, না হলে না। তো ওই জন্য বাবা বললো কালকে তোমার বার্থডে রয়েছে, আজকে তোমার জন্য একটু চিকেন আনি। তো ওই জন্য চিকেন নিয়ে এসেছে। আর এখানে দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়িয়ে দিচ্ছে। তো ওর সাথে আমি ঝগড়া করতে করতে ভিডিওটা শ্যুট করছিলাম। বলছিলাম আমি একটু ফানি ভিডিও রিলস শ্যুট করবো, তুমি তাড়াতাড়ি করে বানিয়ে দাও এগুলো।
তো ও আমাকে বললো যে না, আগে রান্নাবান্নাটা ভালো করে বানাও তুমি, তারপরে তো রান্নাটা খারাপ হলে মাংসটা একদমই বাজে লাগবে খেতে। আর আমি এইসব বলে আমি ওর সাথে একটু গন্ডগোলে ছিলাম। তো যাই হোক, এখানে দেখো মানে অলরেডি পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়ানো হয়ে গেছে। আমিও ওদিকে আলুটা ভেজে নিয়েছি, ভেজে নিচ্ছি। আর এক পাশে আমি বাটনাটা করে নেবো, আর ও আমাকে মাংসটা ধুয়ে আর মেখে দেবে, ম্যারিনেট করে দেবে। তো যাই হোক, এখানে আলু ভাজা রেডি, এবার আমার চিকেনটাও রেডি। আর আজকে রয়েছে, আজকে নিয়ে এসেছে কালবেট মুরগির মাংস। তো তোমরা কে কে খেয়েছো এটা জানিও। আর আমি ওটা প্রথমবার খাবো আমার জন্মদিন উপলক্ষে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো যারা যারা, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা করে লাইক চাই, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব চাই। তো হয়তো আমার বার্থডে ব্লগটা কালকেই যাবে, তবে কালকের বার্থডে তো পরশু দিনই ব্লগটা পেয়ে যাবে, আর আজকের ব্লগটা কাল যাবে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।